এই দুটো তোমরা করো। এনিওয়ান ট্রাই করো। মালদা। 15টা স্যার এ। 15টাই? আচ্ছা, দেখি কি বলছে। বলছে অমন স্টার্ট ফ্রম এ পয়েন্ট এ টুয়ার্ড সাউথ টু রিচ পয়েন্ট বি। আচ্ছা, এইখানে হচ্ছে পয়েন্ট এ, সেখান থেকে দক্ষিণ দিকে গিয়ে পয়েন্ট বি তে গেলাম, হলো। তারপর বলছে ফ্রম দেয়ার হি টার্নড অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড ওয়াক টু রিচ এ পয়েন্ট সি। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি। এবার ক্লকওয়াইজ ঘুরি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি? আমরা যদি 180 ডিগ্রি ঘুরি তাহলে তার ঠিক উল্টো দিকে যাবো তো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমাকে এই দিকে ঘুরতে হবে। তাহলে আমি যদি এখান থেকে ফুল 180 ডিগ্রি ঘুরি তাহলে আমি আবার এ পজিশনে গিয়েই পৌঁছবো। তার থেকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরতে বলেছে। মানে 270 মানে আমি এটাকে 180 + 90 বলতে পারি তো। তাহলে এই পজিশন থেকে 180 ডিগ্রি মুভ করলে আমি মানে যদি আমি 180 ডিগ্রি মুভ করি তাহলে আমি আবার এইখানে এসে ঠিকই হয়ে গেল, আমার 180 পেয়ে গেলাম। তার থেকে 90 ডিগ্রি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে বলেছে, সেখান থেকে 90 ডিগ্রি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে বলে আমি পয়েন্ট সি তে গেলাম। মানে এই পার্টটা হচ্ছে আমার 90 ডিগ্রি, হলো। ঠিক আছে, তাহলে আমার 270 কমপ্লিট। এবারে এটা হচ্ছে পয়েন্ট সি। এবারে বলছে হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও। সে এখন কোন দিকে আছে, কোন দিকে মুখ করে আছে? সি। সি মানে হচ্ছে ওয়েস্টের দিকে মুখ করে আছে। আচ্ছা, যদি প্রশ্ন করতো যে সে এখন স্টার্টিং পজিশনের থেকে কোন দিকে আছে, তাহলেও কিন্তু উত্তর হচ্ছে সে স্টার্টিং পজিশনের থেকে ওয়েস্টে আছে। ঠিক আছে, দুটো কোশ্চেন করলেই আমাদের একই আনসার আসবে। মালদা, ভেরি গুড। 16টা বলো কি হবে। সি স্যার। আচ্ছা, দেখি। এই আমার ছবি। যদি মিরর ইমেজ হয়, যদি একটা মিরর ইমেজ এখানে তৈরি করা হয়, তাহলে ঠিক কেমন ধারা দেখতে হয় জিনিসটা? এইটা যেমন থাকার তেমন থাকবে। এবার ব্যাপারটা ঠিক ঠিক উল্টে যাবে। উল্টে যাবে বলতে এইটা চলে আসবে এদিকে, এবং এইটা ছিল এদিকে, চলে যাবে এইদিকে। এই হচ্ছে আমার মিরর ইমেজ। তাহলে এইখান দিয়ে দেখতে গেলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। মালদা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এরকম মিরর ইমেজের প্রশ্ন আমরা রেলের পরীক্ষায় পাবো। আর আর উপরের অঙ্কটা রেলেও পেতে পারি, ব্যাংকেও পেতে পারি। পরীক্ষা ম্যাটার করে না যে কোথায় আসবে। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে রেলের পরীক্ষাতে। 35 যদি কেউ মেন দাও, তাহলে 35টা কোশ্চেনের মধ্যে অন্তত 3-4টে প্রশ্ন এরকম আসবে, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ক্যালকুলেশন করা, ছবি কমপ্লিট করা, এই জাতীয় প্রশ্ন কিন্তু আসবে। এটা আমরা আসছি পার্টিকুলারলি একদম একদম আইবিপিএস রিলেটেড প্রবলেমে। দেখি ট্রাই করো। 3টে অঙ্ক আছে, 17, 18, 19। তোমাদের বেশ কিছুদিন শেখানো হয়েছে কতগুলো। 2 মিনিট 3 মিনিট টাইম দিলাম।
এনিওয়ান? বলো 17টা ট্রাই করো দেখি কি হচ্ছে। ব্যাংকের বিগত ক্লাসগুলোতে সবকটা করানো হয়েছিল। একটু ভিডিও, পুরোনো ভিডিও দেখলে বা ক্লাস করলে কিন্তু পারা যাবে। দেখো, দেখি আমরা ট্রাই করি আস্তে আস্তে। 17 নম্বরটা দিয়ে শুরু করছি। বলছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি লেস দ্যান ই ইজ ইকুয়াল টু এফ। ওকে, পেলাম। তারপরে আবার একটা নতুন সিরিজ এখান থেকে তৈরি করছে জি ইজ ইকুয়াল টু ডি বলে। তাহলে এখান থেকে শুরু করতে পারি, এই এই জায়গাটা দিয়ে। জি ইজ ইকুয়াল টু ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই ইজ ইকুয়াল টু জি জে। আমরা এরকম দুখানা সিরিজ শুরু করলাম। তাহলে আমাকে এখান থেকে জি লেস দেন ইকুয়াল টু এ বলতে পারছে। তাহলে জি ইকুয়াল টু ডি যখন হয়, তাহলে আমি এইটুকু নিয়ে আগে ডিল করি, এইটুকু নিয়ে আগে ডিল করি, তারপরে বাকিটা দেখছি। তাহলে আমরা এ লেস দেন বি লেস দেন ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি লেস দেন ইকুয়াল টু জি বলতে পারি। আর যেহেতু জি এবং ডিটা ইকুয়াল, তাহলে আমরা ডি এর জায়গায় জি কে পুট করলাম। করে এখান থেকে কি কি সম্ভব দেখে নেওয়া যাক। আচ্ছা, এখান থেকে যদি আমরা কনভার্ট করি, তাহলে এ লেস দেন ইকুয়াল টু বি লেস দেন, সরি, এ লেস দেন ইকুয়াল টু সি লেস দেন ইকুয়াল টু জি বলতে পারি। দেখো, কারণ কি, বি আর সি তো ইকুয়াল, তাই আমরা যে কোনো একটাকে তো পুট করতে পারি। তাহলে এখান থেকে বলছে জি লেস দেন ইকুয়াল টু এ হয় কিনা। তাহলে এ লেস দেন ইকুয়াল টু সি হলো, সেখান থেকে সি লেস দেন ইকুয়াল টু জি হলো, তাহলে উল্টো পথে ইকুয়ালি হবে। মানে আমি এদিক থেকে যেভাবে পড়বো, এদিক থেকেও আমাকে সেভাবেই পড়তে হবে, কারণ কি সবকটা আমার একই রকম আছে। যদি এই জায়গাটাতে কেন এখানে ভুল হতে পারতো, যদি এই জায়গাটা আমার এই রকম হতো, তাহলে কিন্তু এটা পসিবল ছিল না। কিন্তু আমার প্রত্যেকটা সাইন একই দিকে এবং প্রত্যেকটা সাইন ইকুয়ালি সেম, সবকটা ইকুয়াল, তাই আমি যে পথে গেছি সে পথে ফিরতে পারি। তাহলে এখানে জি লেস দেন ইকুয়াল টু এইচ ট্রু। এটুকু কার কাছে পরিষ্কার নয় বলবে? মালদা ক্লিয়ার? আমাকে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, এবং আমাকে, আমার নিয়ম কি, একই পথে যাব, একই রকম দেখতে হবে, এবং যদি তাই হয় তবে আমি আবার উল্টো পথে ফিরতে পারি, আদারওয়াইজ পারি না। আর যদি মাঝখানে বিপরীত ধর্মী কোনো প্ল্যান চলে আসে, তাহলে ওখানেই অঙ্ক নষ্ট হয়ে গেল। দেখি পরের অঙ্কটা। এফ গ্রেটার দেন ইকুয়াল টু আই বলছে। আচ্ছা, এবারে আমাকে এই পার্টটাকে দেখতে হবে। বলছে এফ গ্রেটার দেন ইকুয়াল টু আই, কিরকম বলছে দেখি। এখান থেকে আমি শুরু শুরু করছি যে এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এখান থেকে উল্টো করে লিখি, এফ ইজ ইকুয়াল টু ই গ্রেটার দেন ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই। এইভাবে লিখতে পারি। আমি উল্টো করে লিখছি কিন্তু জিনিসটা। এফ ইজ ইকুয়াল টু ই, ই ডি লেস দেন ই যখন বলা আছে, তার মানে ই লেস দেন, মানে ই গ্রেটার দেন ডি হতে পারে। মানে গল্প হচ্ছে, যদি এটা ডি লেস দেন ই হতে পারে, তাহলে ই গ্রেটার দেন ডিও তো হওয়া সম্ভব, ঠিক কি না? তাহলে এখান থেকে আমি এটাকে এইভাবে শুরু করছি, এফ ইকুয়াল টু ই গ্রেটার দেন ডি, তারপর ডি এর পর থেকে আমি স্ট্রেট কাট চলে আসছি এইখানটাতে। ডি দেখো, ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই হলো, আমার মিললো। এবার জানতে চাইছে এফ আই এর থেকে বড় কিনা। অবশ্যই এফ আই এর থেকে বড়। এটা যদি ইকুয়াল টু হয়, তাহলে এখানটাতে আমি একে কনভার্ট করে এফ গ্রেটার দেন ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই তো বলতেই পারি, তাই এফ আই এর থেকে বড় হচ্ছে, এবং অপশন 2 হচ্ছে কারেক্ট। বলো কার ডাউট আছে? এই 3টে অঙ্ক যদি করতে পারো, আইবিপিএস বিওতে এই 5টা অঙ্ক, এই টাইপের 5টা অঙ্ক করা একটাও আটকাবে না। মোস্ট ট্রিকি 3টে প্রবলেম এখানে তোলা আছে। মালদা, ডাউট? কোনো রকম ডাউট থাকলে ক্লিয়ার করবে। ভবন বুঝতে পারা গিয়েছে? আসানসোল বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে মালদা পরেরটা কত দেখি, 18টা। নেবারটাকে মুছে দিলাম। চলো, এবারে 17 হলো। আমার এটা কারেক্ট আর এটা কারেক্ট, দুটোই কারেক্ট।
এবারে 18 করো। এই ইনইকুয়ালিটি তিনটে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এই তিন, মানে এর থেকে বড় অঙ্ক আর হয় না। তিনটে প্রবলেম আমাকে দেওয়া আছে। প্রথমটা বলেছে যে এন লেস দ্যান এফ আমরা সলভ করতে পারি পারি কিনা। দেখি আগে এন লেস দ্যান এফ কোথায় ম্যাচ করছে। দেখো, এফটা ছিল এখানে, এনটা আছে এখানে। এবার এন এর ইকুয়েশনের মধ্যে পি ও আর এস আছে, এফ এর ইকুয়েশনের মধ্যে ই ডি আর বি আছে, এবং এখানটায় ডি যেহেতু কমন তার মধ্যেও কিন্তু বাকি কোনোটাই নেই। মানে এখানে সম্পর্কটা হবেই না। ভালো করে দেখবে যে এখানে এন এর সম্পর্কের মধ্যে পি ও এবং এস রয়েছে, এবং এফ এর সম্পর্কের মধ্যে ইউ ই ডি বি রয়েছে। এবার এখানে এন কি কমন পেতে হলে কোথাও তো একটা এই ইকুয়েশনের সঙ্গে ম্যাচ করতে হবে। কোনো একটা কমন তথ্য তোমার দরকার, যেমন কি ইকুয়েশন 1 এবং 2 ম্যাচ করে, কারণ তাদের মধ্যে ডি একটা লিঙ্ক। কিন্তু ইকুয়েশন 2 এবং 3 তারা কিন্তু ম্যাচ করে না, কারণ তাদের মধ্যে কোনো লিঙ্ক নেই। আমরা তাদেরকে জুড়তে পারবো না বা চেক করতে পারবো না। তাই আমার এখানে দিস ইজ নট কারেক্ট, একদম চোখে দেখে পরিষ্কার। পরেরটা বলো তো, এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ সম্ভব কিনা। আচ্ছা, আমরা এম আর এফ এর মধ্যে লিঙ্ক কোথায়? আমরা এখান থেকে এইটুকু আসবো, তারপর এখান থেকে এইটুকু যাব। বুঝতে পারলে বিষয়টা? তাহলে আমরা শুরু করি। এম ইজ ইকুয়াল টু জি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ বলতে পারি। এম ইজ ইকুয়াল টু জি, জি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি, কারণ কি এখানে ডি লেস দ্যান ইকুয়াল টু জি ছিল, আমি এটাকে উল্টো বললাম। তাহলে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জি, সরি এম ইকুয়াল টু জি, তারপরে আসছে জি গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি, তারপরে এটা যেমন ছিল তেমন পুট করলাম, ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ। তাহলে এখান থেকে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ বলতে পারি। ইয়েস অর নো মালদা, কি হবে অ্যান্সার? পারি তো? কেন পারি? জি এর জায়গায় আমরা এম কে পুট করতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি বলতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ বলতে পারি। এভাবে যদি সম্ভব, তাহলে এভাবেও সম্ভব। তাহলে এম গ্রেটার দ্যান, আচ্ছা, তাহলে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ বলতে পারছি, তাহলে এখানে অপশন 2টা কারেক্ট। প্রথম অঙ্কটাতে আমার দুটোই কারেক্ট পেয়েছিলাম, দ্বিতীয় অঙ্কটায় আমার একটা ভুল হলে একটা ঠিক হলো। ওকে, 3 নম্বরটা ট্রাই করবে এনিবার? উপরটা লেখা হয়ে গেলে বলবে, আমি উপরটা মুছে সেই জায়গায় অঙ্কটা করবো। কি বলছে? কিউ ইকুয়াল টু জি লেস দেন ডি, এসে লিখি আগে। ইকুয়াল টু জি লেস দেন ডি লেস দেন ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু কে, এ একটা বলা আছে। তারপরে আমরা এটাকে শুরু করি। দেখো দেখো, এখানে কে দিয়ে শেষ হয়েছে, এখানে কে দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা ওটাকে কন্টিনিউ করতে পারি। তাহলে কে গ্রেটার দেন ও গ্রেটার দেন ইকুয়াল টু ভি লেস দেন এস কন্টিনিউ করতে পারি। এবং এই জায়গাটাতে আমরা, এখানটা ডি হচ্ছে আমার মিসিং লিঙ্ক, এই যে দুটোর মধ্যে ডি হচ্ছে একটা মিসিং লিঙ্ক।
তাহলে আমরা এখান থেকে শুরু করলাম যে ডাব্লিউ ই গ্রেটার দেন ই ইজ ইকুয়াল টু ডি, এই যে এখান থেকে শুরু করছি, গ্রেটার দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু সি, এই হচ্ছে আমার দ্বিতীয়টা। তাহলে আমি ওপরেতে 1 নম্বর আর 3 নম্বরকে মিশিয়ে দিয়েছি, যেটাতে ডি থেকে আমি আবার কন্টিনিউ করলাম। এবারে তোমরা সলভ করার ট্রাই করো যে ডব্লিউ থেকে কিউ এর আনসার পাওয়া যাবে না। কিভাবে পাওয়া যাবে এইটুকু নিয়ে ভাবো। কিরকম? ডাব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু ই ইকুয়াল টু ডি বলতে পারি তো। এবারে ডি জে লেস দেন ডি বলা আছে, এটাকে এভাবে লিখতে পারি, ইয়েস অর নো মালদা? পারি তো? একদম। বোঝা না গেলে বারবার ক্লিয়ার করবে। এই 3টে অঙ্ক তোমাকে আইবিপিএস এ 5 থেকে 6 দেবে, এবং এই 3টে অঙ্ক থেকে বড় অঙ্ক আর হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি এখান থেকে, ডাব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু ই ইকুয়াল টু ডি হয়ে গেল, সরি ডাব্লিউ গ্রেটার দেন ই ইকুয়াল টু ডি এই পর্যন্ত পেলাম। এবারে আমি এই পার্টটাকে এদিক থেকে ঘুরে আসছি, ডি গ্রেটার দেন জি ইকুয়াল টু কিউ। আমাকে কি জানতে চেয়েছে? ডাব্লিউ কিউ এর থেকে বড় হবে কিনা। ডাব্লিউ কিউ এর থেকে বড় হবে কিনা, অবশ্যই বড় হবে, অপশন 1 ইজ কারেক্ট। কেন হবে দেখে নি। ডাব্লিউ গ্রেটার দেন ই গ্রেটার দেন কিউ বলতে পারি তো আমি, বা ডাব্লিউ গ্রেটার দেন ডি গ্রেটার দেন কিউ বলতে পারি তো। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ কিউ এর থেকে বড়, অবশ্যই বড়। পরেরটাকে বলো যে কে সি এর থেকে বড় হবে কিনা, কে সি এর থেকে বড় হবে কিনা। তাহলে আমাকে এইটুকু পার্টকে ডিল করতে হবে। কিরকম? কে ইজ ইকুয়াল টু জি গ্রেটার দেন ইকুয়াল টু ডি গ্রেটার দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু সি। মানে আমি এখান থেকে শুরু করলাম, করে এদিক দিয়ে গেলাম। কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? কারোর কোনো ডাউট থাকলে বলবে। কে ইকুয়াল টু জি আমি উল্টো করে লিখছি কিন্তু, কে ইকুয়াল টু জি, জি গ্রেটার দেন ইকুয়াল টু ডি, তারপরে ডি গ্রেটার দেন ইকুয়াল টু এক্স, মায় যেমন ছিল। মানে আমি এইটুকু পার্টটাকে এইভাবে লিখলাম, আর আর এইটুকু পার্টটাকে এইভাবে লিখলাম। এবারে বলো তো কে এবং সি এর মধ্যে কি কি সম্পর্ক হবে মালদা? এটা পসিবল না পসিবল নয়? পসিবল নয় স্যার। কেন নয়? লেস দেন গ্রেটার দেন চিহ্ন আছে তাই। একদম, ভেরি গুড। এইখানে দেখো, এখানে একটা ইন্ডিয়া পাকিস্তানের দেওয়াল তৈরি হয়ে গেছে। এটা যদি ইন্ডিয়া হয়, এটা হচ্ছে পাকিস্তান। লেস দেন এবং গ্রেটার দেন একই লাইনে দুই রকম দ্বিমুখী সম্পর্ক থাকতে পারে না, তাই অপশন 2টা হচ্ছে নট কারেক্ট। বলো 3টের মধ্যে কে কোনটা বোঝনি মালদা? সব ক্লিয়ার? কোনো রকম ডাউট থাকলে ক্লিয়ার করবে। হ্যালো স্যার, বলছি 17টা একবার বুঝিয়ে দেন না। হুম, দেবো। 18 19 বোঝা গিয়েছে? স্যার এই অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পারছি না। তুমি আগের ক্লাস করেছো? আগের ক্লাস এই অঙ্কগুলোর করিনি। এই অঙ্কগুলো করোনি? তাহলে আজকে বাড়ি গিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে বিগত যে 3 4টে ক্লাস হয়েছে সেই 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 কাজগুলো, মানে আমি বুঝিয়ে দিচ্ছি, সেই কাজগুলো একবার দেখে নেবে। ঠিক সেখানে আছে স্যার। প্রচুর অঙ্ক করানো হয়েছে এমন। আমি 17 নম্বরটা বলে দিচ্ছি। মানে হট করে চলে এলে বুঝতে না পারারই কথা, একটু বাড়ি গিয়ে দেখে নেবে। এই অঙ্কগুলোকে বলা হয় ইনইকুয়ালিটি। অঙ্কগুলো সলভ করার নিয়ম হচ্ছে, মানে আমাকে যখনই অঙ্ক সলভ করতে হবে, মানে একটা লাইন যদি এরকম গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন করে চলে, তবে আমি সেই লাইনকে মান্যতা দেব। যদি কোনো একটা লাইন এইরকম ভাবে উল্টো পথে চলে, তাহলে আমি তাকে মান্যতা দিতে পারি না। এই হচ্ছে আমার অঙ্কের সমস্যা, এইটা হচ্ছে অঙ্কের নিয়ম। এবারে আমি এই অঙ্কটাকে লিখবো কিভাবে? বলছে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি বলা আছে, ইজ ইকুয়াল টু সি বলা আছে, গ্রেটার দেন ডি বলা আছে, লেস দেন ই বলা আছে, ইজ ইকুয়াল টু এফ বলা আছে। ওকে, আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি এইটুকু পেলাম।
তারপরে বলছে পরের ইকুয়েশনটা দেখো, এর মধ্যে ডিটা এবং এর মধ্যে এই ডিটা কমন না? মালদা থেকে যে প্রশ্ন করেছে তাকে বলছি, তা দু জায়গায় D টা হচ্ছে একটা কমন ফ্যাক্টর। তাহলে আমরা হ্যাঁ এই স্যার। জায়গাটাতে আমরা জি ইকুয়াল টু ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই ইজ ইকুয়াল টু জে এইভাবে লিখলাম, দুখানে ইকুয়েশন লেখা হয়ে গেল আমার। এবারে আমাকে জানতে চেয়েছে জি কি এর থেকে ছোট হবে? তাহলে এখানটা লিঙ্কটা আমি এই জায়গা থেকে শুরু করে এইভাবে টানতে পারি? মালদা, যে আনসার, যা ডাউট হচ্ছে সে বলবে শুধু। জি থেকে শুরু করে হ্যাঁ আমি এ হ্যাঁ পর্যন্ত স্যার। যেতে পারি তো? হ্যাঁ দেখো আমার দু জায়গায় ডি কমন, তাই তাই ডিটা আমি একবারই বসাবো। এখানে জি লিখলাম ইকুয়াল টু ডি লিখলাম, এবার যা আছে তাকে উল্টে লিখবো, মানে সি গ্রেটার দেন ইকুয়াল টু ডি মানে ডি লেস দেন ইকুয়াল টু সি। ঠিক আছে? তাহলে হুম। ডি লেস দেন ইকুয়াল টু সি হলো, ইকুয়াল টু বি হলো, এটাকে ধরে আবার আবার আমি উল্টে দেবো। ঠিক? তাহলে হ্যাঁ আমি স্যার। কি আমি কি বলেছি, হয় এইভাবে এইভাবে যাব, না হয় এইভাবে এইভাবে যাব, কিন্তু এইভাবে এইভাবে যেতে পারবো না। এবার এটার মধ্যে খেয়াল করো এইটা আছে, ভালো করে খেয়াল করবে। তাই জি এর জায়গায় জি আর ডি ইকুয়াল, তাহলে আমি ডি এর জায়গায় জি বসিয়ে ফেলতে পারি, আমার ডি লাগবে না। ইকুয়াল টু সি, সি আর বিটা ইকুয়াল, আমি যে কোনো একটাকে নিলাম, তাহলে এইটা এলো এখানে, এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে জি, তাহলে জি লেস দেন ইকুয়াল টু এ বলতে পারবো, হ্যাঁ না না? মানে জি কি এর হ্যাঁ থেকে স্যার ছোট বলা যাবে। হবে? জি এর থেকে ছোট হবে। হবে তো, ব্যাস। তাহলে এখানে এক নম্বর উত্তরটা ঠিক। বোঝা গেল অঙ্কটা কিভাবে করতে হয়? হ্যাঁ স্যার বোঝা গেল। ঠিক আছে। এফ গ্রেটার দেন ইকুয়াল টু আই। আচ্ছা, এবারে এই দুই জায়গার মধ্যে ম্যাচ কোথায় হবে? এইখান দিয়ে শুরু করে আমি এই দিক পর্যন্ত যাব, ঠিক কিনা? এই পার্টটাকে ভুলে যাও, এই বি সি এ কে ভুলে যাও, এফ থেকে শুরু করো, এফ থেকে শুরু করে ডি হয়ে যেতে যাও। তাহলে আসি, আমরা এখানে এফ থেকে শুরু করছি, এফ ইজ ইকুয়াল টু ই গ্রেটার দেন ডি, দিয়ে ডি আর ডি তো কমন, তাহলে আমরা এবার এইভাবে যাব যেমন দেওয়া ছিল, ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই। আমায় কি জানতে দিয়েছে? এফ আই এর থেকে বড় কিনা। তাহলে আমরা এইটা পাচ্ছি দেখতে, এফ গ্রেটার দেন ডি গ্রেটার দেন এইচ গ্রেটার দেন আই বলতে পারি। হ্যাঁ স্যার বলা যাবে। তাহলে এফ কি আয়ের থেকে বড় হবে না হবে না? হবে। হবে। তাহলে এখানে 2 নম্বরটা কারেক্ট। হ্যাঁ স্যার। বলতে পারলাম নিয়মটা? হ্যাঁ স্যার। এবারে বাড়ি গিয়ে বাকি আগের দিনে চারটে ক্লাস হয়েছে এর উপরে, সবকটার কাছে এই অঙ্ক আছে, একবার দেখে নেবে। ওকে স্যার। ঠিক আছে? হুম। এটা খুব সহজ অঙ্ক, তোমরা করবে, দেখতে বড়, এটা আইবিপিএস পিওরই অঙ্ক, কিন্তু খুব সোজা। দেখি হালকা করে শুরু করি, এখানটা ফাঁকা আছে। বলছে পয়েন্ট এন ইজ 7 মিটার টু দ্য ওয়েস্ট অফ পয়েন্ট ওয়াই। ওকে, মনে করি ওয়াইটা এরকম জায়গায় আছে, পয়েন্ট এনটা এরকম জায়গায় আছে, এদের দূরত্ব 7 মিটার হয়ে গেল। হুইচ ইজ, এই হুইচ বলতে আমরা ওয়াই কে বুঝছি, ওয়াই ইজ 8 মিটার টু দ্য সাউথ অফ পয়েন্ট এস। তাহলে পয়েন্ট এস যদি এখানে থাকে, তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 8 মিটার। পয়েন্ট এন ইজ 15 মিটার টু দ্য নর্থ অফ পয়েন্ট ডাব্লিউ। পয়েন্ট এন ইজ 15 মিটার টু দ্য নর্থ অফ পয়েন্ট ডাব্লিউ, অ্যান্ড এই অ্যান্ডটা কিন্তু এন কে ডিনোট করছে, ডাব্লিউ কে নয়। হুইচ থাকলে শুধু আগেরটা, অ্যান্ড থাকলে একদম লাইনের প্রথমেরটা। অ্যান্ড
10 মিটার টু দ্য ওয়েস্ট অফ পয়েন্ট সি, এইটুকু তো 7 ছিলই, তাহলে এইটুকুটা 3 হবে না? সি থেকে এন হচ্ছে 10 মিটার, তাহলে সি এন থেকে ওয়াই 7, ওয়াই থেকে সি হচ্ছে 3, সব মিলিয়ে 10। পয়েন্ট এ ইজ 12 মিটার টু দ্য নর্থ অফ পয়েন্ট কে, এখানে কে কোথায় এন কোথায় আমি জানি না, তাহলে আমি পরেরটায় যাচ্ছি। হুইচ ইজ কে ইজ 20 মিটার টু দ্য ইস্ট অফ পয়েন্ট ডব্লিউ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট কে, এদের মধ্যে গ্যাপ 20 মিটার। এবারে বলছে পয়েন্ট এ ইজ 12 মিটার টু দ্য নর্থ অফ পয়েন্ট কে, তাহলে পয়েন্ট এটা আমি এরকম জায়গায় সাজাতে পারি, এইটা হচ্ছে আমার 12, ঠিক? এবারে প্রশ্ন করছে এ ইজ টু দ্য সাউথ অফ পয়েন্ট টি হুইচ ফর্মস স্ট্রেট লাইন উইথ ওয়াই। এ ইজ টু দ্য সাউথ অফ পয়েন্ট টি হুইচ ফর্মস স্ট্রেট লাইন উইথ ওয়াই। আচ্ছা, সাউথ অফ পয়েন্ট টি হুইচ ফর্মস স্ট্রেট লাইন টু দ্য পয়েন্ট ওয়াই। আচ্ছা, এখানে ছবিটাকে আরেকটু ক্লিয়ার ক্লিয়ার করে আঁকতে হবে, অঙ্কটা বড্ড বড়, দাঁড়াও আমি একটু শর্ট করে আঁকার চেষ্টা করি। এই হচ্ছে আমার ওয়াই, এই হচ্ছে আমার এন, এদের মাঝে আছে 7, ওয়াই থেকে এস এদের মাঝে আছে 8, এন থেকে ডাব্লিউ হচ্ছে 15, ওয়াই থেকে 3 হচ্ছে এখানে সি, এইটা হচ্ছে আমার পয়েন্ট টি হওয়ার কথা, এবং এই গোটাটা হচ্ছে আমার 20, এবং পয়েন্ট এটা এখানে রয়েছে, এইটুকুটা হচ্ছে 12, এবং এইটুকুটা হওয়ার কথা 3। কেন 3? দেখো এই পার্টটা যখন 15 হচ্ছে, তাহলে এই পার্টটা 12 আর 3 15 হবে, আবার এইটা যখন 20 হচ্ছে, তাহলে এখানে 7 থেকে 10 পেয়েছি, এই পার্টটাকে আমরা 10 বলতে পারি না, পারি না? এটুকু ক্লিয়ার ছবির কাছে? আমি মেলাই ছবিটা একবার। পয়েন্ট এন ইজ 7 মিটার টু দ্য ওয়েস্ট অফ পয়েন্ট ওয়াই, 7 মিটার পাওয়া গেল। পয়েন্ট ওয়াই ইজ, এই যে হুইচ, পয়েন্ট ওয়াই ইজ 8 মিটার টু দ্য সাউথ অফ পয়েন্ট এস, পয়েন্ট ওয়াই ইজ 8 মিটার টু দ্য সাউথ অফ পয়েন্ট এস। পয়েন্ট এন ইজ 15 মিটার টু দ্য নর্থ অফ পয়েন্ট ডাব্লিউ, 15 meter to the north of point W, and 10 meter to the west of point C, and 10 meter to the west of point C, তাহলে পয়েন্ট সি এখানে 7 আর 3 যোগ করলে 10 হচ্ছে। পয়েন্ট এ ইজ 12 মিটার টু দ্য নর্থ অফ পয়েন্ট কে, তাহলে পয়েন্ট কে থেকে, এটা হচ্ছে পয়েন্ট কে, তার থেকে 12 মিটার নর্থ, এবং কেটা হচ্ছে 20 মিটার টু দ্য ইস্ট অফ পয়েন্ট ডাব্লিউ, তাহলে কে হচ্ছে ডাব্লিউ থেকে 20 মিটার পূর্ব দিকে আছে। এ ইজ টু দ্য সাউথ অফ পয়েন্ট টি, এ টি এর দক্ষিণে থাকে, হুইচ ফর্মস আ স্ট্রেট লাইন উইথ ওয়াই, দেখো ওয়াই সি এবং টি একই লাইনে আছে। ওকে, এবারে প্রশ্ন করছে এন ইজ অ্যাট হোয়াট ডিস্টেন্স অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু কে, তাহলে কে রয়েছে এখানে এবং এন রয়েছে এখানে, এদের মধ্যে ডিস্টেন্স বার করতে গেলে আমাকে পিথাগোরাসের থিওরেমের সাহায্য নিতে হবে না? মানে আমাকে এইটা জানতে চেয়েছে, তাহলে এনটা হচ্ছে কে এর নর্থ ওয়েস্টে আছে, তাই নর্থ ওয়েস্ট ওয়ালা আনসার কোন কোনগুলো? সি বাদ চলে যাবে, ডি বাদ চলে যাবে, এবং ইটাও বাদ চলে যাবে, তাই শুধুমাত্র নর্থ ওয়েস্ট ওয়ালা আনসার হচ্ছে এই দুখানা। আচ্ছা, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, কত পাচ্ছি? 225 প্লাস 400, মানে পাচ্ছি রুট ওভার অফ 625, 625 কে রুট করলে আমরা পাই কত? 25, তার মানে 25 মিটার নর্থ ওয়েস্ট, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? কিউ পরের কোশ্চেন বলছে এস ইজ ইন হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু টি, টি আছে এখানে, এস আছে এখানে, তাহলে এস টি এর থেকে নর্থ ওয়েস্টে আছে, এস টি এর থেকে নর্থ ওয়েস্টে আছে, অপশন বি। ওকে, এবারে বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ পয়েন্টস ফর্ম আ রেক্টাঙ্গেল, এই যে এন টি কে ডাব্লিউ, এন টি কে ডাব্লিউ, এই যে আমি একটা অন্য কালি দিয়ে দেখাই বুঝতে পারবে, এন টি কে ডাব্লিউ, এইটা একটা রেক্টাঙ্গেল ফর্ম করছে, তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এই জাতীয় অঙ্কগুলো প্রিভিয়াস পিওতে বেশি করে আসে, একটা একদম বেসিক ডাইরেকশনের অঙ্ক, যেটুকু তোমাকে বলবে সেটুকু সলভ করবে, এবং তার থেকে কিন্তু এখানে আমার জায়গা কম বলে আমি 3টে অঙ্ক এনেছি, 5টা করে অঙ্ক এখান থেকে পাবো। ওকে, যার যার ছবি তুলবার
বা লেখা একটু লিখে নাও, সলভ করা রইলো।